ইতর শ্রেণীর প্রধান শিক্ষকগুলো কিভাবে তারা তাদের যুবতী মেয়েগুলোকে, আমাদের মেয়েগুলোকে তারা গান বাজনা শেখায়, তাদেরকে নাচায়, তাদের নাচ উপভোগ করে। আমাদের যে প্রতিষ্ঠান, আমরা এখানে যে প্রতিষ্ঠানটা গড়েছি, আমাদের কিন্তু একটা বড় লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা মূলত মানুষকে আল্লাহর বিধান সম্পর্কে অবগত করা। যেহেতু আমরা সবাই আল্লাহর সৃষ্টি, তাই কি না? আল্লাহ আমাদের বানিয়েছেন, আর তিনি আমাদেরকে এই পৃথিবীতে অল্প কিছুকাল থাকতে দিয়েছেন, আর এখান থেকে আমাদেরকে আবার ব্যাক করতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। তো যেহেতু আমরা চলে যাব, এই সময়টুকুতে আমরা কি করব, আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, এই জ্ঞানগুলো অর্জন করাটা আমাদের সবার জন্য ফরজ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে গেলে দিয়ে দেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের প্রত্যেকটা মুসলমানের জন্যই দিনের জ্ঞান অর্জন করা ফরজ বা বাধ্যতামূলক। তো সেই জ্ঞানটা আমরা আমাদের বাচ্চাদের মাধ্যমে আমাদের এই সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি, যাতে আমাদের বাচ্চারা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, তার জীবনে কী করণীয়, কী বর্জনীয়, সে সম্পর্কে শিখতে পারে, এবং সমাজের বুকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে তার মৃত্যু পর্যন্ত সে যেন টিকে থাকতে পারে। তো এই দায়িত্বটা মূলত আমাদের দেশ, যেহেতু মুসলমানদের দেশ, ইসলামী রাষ্ট্র, শাসন ব্যবস্থা ইসলামী নয়, যে কারণে এই দায়িত্বটা তাদের ছিল, তারা যেহেতু সেটা পালন করছে না, এখানে তারা যেটা করছে, তাদের যে শিক্ষা কারিকুলাম, সেখানে আমাদেরকে গাল গল্প শোনানো হচ্ছে, সেখানে আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় বাদ দিয়ে বান্দা পৃথিবীতে কীভাবে ভালো থাকবে, পৃথিবীকে কীভাবে ভোগ করবে, কিভাবে সে পৃথিবীতে দম্ভ নিয়ে, শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে বেঁচে থাকবে, এই ধরনের একটা পশুকে যেমন তার বাচ্চা, তার মা বা তার বাবা যেভাবে তাকে প্রশিক্ষণ দেয়, কিভাবে তার আত্মরক্ষা করতে হয়, এই ধরনের একটা পশুত্বের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আমাদের সরকার বা আমাদের যারা শাসক গোষ্ঠী রয়েছেন তারা উপহার দিয়েছেন। আল্লাহ তাদের হিদায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। শিক্ষা ব্যবস্থার একেবারে প্লে লেভেল থেকে শুরু করে নিয়ে সর্বশেষ যে লেভেল আমাদের রয়েছে, সেখানে কোনো জায়গাতেই যে একটা বান্দা আল্লাহকে চিনবে, এই শিক্ষা সেখানে নাই। যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার কথা আমাদের ভাবতে হয়েছে। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শুধু যে সে দিন শিখবে, ইসলাম শিখবে, সেটি নয়। আমরা চেষ্টা করেছি দিন শিখার পাশাপাশি সে যেন পৃথিবীটাকেও চালাইতে পারে, পৃথিবীতে যাতে সে স্ট্রাগল করতে পারে, সারভাইভ করতে পারে, সেই শিক্ষাগুলো আমরা তাদেরকে দিতে চাইছি। সেই লক্ষ্যে আমরা বাংলা, ইংরেজি, গণিত এগুলো কিন্তু আমরা ইনক্লুড করেছি। এবং উপরের ক্লাসগুলোতে ইনশাল্লাহ সেখানে বিজ্ঞানসম্মত শিক্ষা, ইতিহাস শিক্ষা, সেগুলোও সেখানে থাকবে। তবে আমাদের বাচ্চাগুলো শরীফ থেকে শরীফার গল্প শিখবে না, এ ধরনের ঈমান বিধ্বংসী, ধ্বংসাত্মক জ্ঞান তারা অর্জন করবে না। তাদেরকে আমাদের এখানে পড়তে হলে নারী পুরুষ সমান, এই আল্লাহদ্রোহী গল্প তাদের শিখতে হবে না, তাদেরকে নাচ গান শিখতে হবে না, তাদেরকে অহেতুক কথাবার্তা শিখতে হবে না, তাদেরকে মানে একই ক্লাসে ছেলে মেয়ে বসে নগ্ন লীলা খেলায় মেতে উঠতে হবে না। তারা জানবে যে তার রব আল্লাহ তাদেরকে নারীকে নারীর জায়গায় সম্মান দিয়েছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মান দিয়েছেন, নারীকে নারীর জায়গায় দায়িত্ব দিয়েছেন, পুরুষকে পুরুষের জায়গায় দায়িত্ব দিয়েছেন। এখানে যারা পড়বে তাদেরকে হারমোনিয়াম আর তবলা নিয়ে বাদরামি করতে শেখানো হবে না। এগুলো মানে নিরুপায় হলেও এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এগুলো শিখতে বাধ্য হচ্ছি, আমাদের সন্তানগুলো এগুলো শিখছে। আপনার আমার সন্তান এখানে কি শিখবে? নববী আদর্শ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল, তার সঙ্গী সাথীরা কেমন ছিলেন, তারা কিভাবে জীবনযাপন করে গেছেন, তারা কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থা তারা কিভাবে পরিচালনা করেছেন, এইগুলো আমাদের বাচ্চারা এখানে শিখবে। কেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পৃথিবীতে এত বছর চলে যাওয়ার পরেও আজকে প্রশংসিত, কেন তার অনুসারীরা আজকে মানুষ তাদের আদর্শকে কেন গ্রহণ করতে চায়, কেন তাদের গল্প আমরা আজকে এই 1450 বছর পরেও শুনতে পাই, কি ছিল তাদের আমল আখলাক আদর্শ যে কারণে তারা বিশ্বজোড়া তাদের সুনাম। যদিও তাদের আদর্শকে হয়তো আমরা হতভাগা মুসলমান বাংলাদেশের 93-92 ভাগ মুসলমান এটা বাস্তবায়ন করতে পারছি না, তো না পারলেও আমাদের এই চেষ্টাটুকু আমাদের এই প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছে। বলেন তো কি আপনাদের কি মনে হয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ তিনি না? আমাদের এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ বন্ধু এবং পৃথিবীতে নবীদের পরে যিনি শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার 2 মেয়ের জামাই ওসমান বিন আফফান, তার খুব ক্লোজ বন্ধু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার মেয়ের জামাই আলী বিন আবি তালেব, তারা 4 জন খলিফা ছিলেন তার মৃত্যুর পরে, এবং এদেরকে খোলাফায়ে রাশিদা বলা হয়। তারা কি এই গান বাজনা ঢোল তবলা নর্তকী নিয়ে আমোদ প্রবণ এগুলো করতেন? তারা এগুলো তারা করতেন না। আজকে হতভাগা মুসলমান এই যে ইতর শ্রেণীর প্রধান শিক্ষকগুলো কিভাবে তারা তাদের যুবতী মেয়েগুলোকে, আমাদের মেয়েগুলোকে তারা গান বাজনা শেখায়, তাদেরকে নাচায়, তাদের নাচ উপভোগ করে, এগুলো আমরা দেখছি। এগুলো আমাদের জন্য আসলে আমাদের পুরা কপাল, আমরা কিছু করার নাই, করার ছিল না। তো যাক, আমাদের যেটা করণীয় সেটা কি, আমি আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা তো করতে পারি, তাই না? সমাজ যদি ভিন্ন পথে চলে, সমাজের দায়ভার সমাজ নেবে, যার দায়ভার তার। আল্লাহর কাছে গিয়ে সবাইকে নিজ নিজ বিষয়ে জবাবদিহি করতে হবে। কাজেই আমাদের বাচ্চাদের মুখে যাতে সুবহানাল্লাহ থাকে, আলহামদুলিল্লাহ থাকে, আল্লাহু আকবার থাকে, তারা খুশি হলে আলহামদুলিল্লাহ বলবে, বিপদে পড়লে ইন্না লিল্লাহ বলবে। তারা হাই হ্যালো বলবে না, তারা থ্যাংক ইউ বলবে না, তারা কি বলবে? তারা সালাম দিবে। তারা যদি কেউ তার উপকার করে, তারা কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। আমরা অনেকে জানি না যে জাযাকাল্লাহু খায়রান মানে কি। আমাদের বাচ্চারা এগুলো জানে, আলহামদুলিল্লাহ তারা শিখেছে, এবং তারা যত উপরের ক্লাসগুলোতে যাবে তারা এই ধরনের আরও নতুন নতুন জিনিস শিখবে, আদর্শিক জিনিসগুলো তারা শিখবে। এটাই আমাদের চেষ্টা, এবং আপনাদেরকেও আমরা রিকোয়েস্ট করব যে এই শিক্ষাটুকু যদি তারা পায়, তাহলে এই দুনিয়াবী শিক্ষার জন্য আপনারা তোড়জোড় করবেন না।